আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম স্মার্ট টিভি বক্স MXQ Pro 4K। এই বক্সটা আপনার মানে কয়েকদিন ইউজ করার পরে হঠাৎ করে আপনার এভাবে এই পাওয়ার দিলে বা চালু করলে এভাবে লোগোটা এসে দাঁড়ায় থাকে। আপনার আর চালু হয় না, সামনের দিকে আগায় না, মানে এভাবে দাঁড়ায় থাকে। তো এইভাবে লোগো এসে দাঁড়িয়ে থাকলে আমাদের করণীয় কি, আমরা কিভাবে এটা সমস্যার সমাধান করব এবং কিভাবে এটা ঠিক করব, তো সেটা আজকে আপনাদেরকে A to Z আপনাদেরকে সাথে শেয়ার করব। তো বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশানটা অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদেরকে সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে এই বক্সটা থেকে আমরা পাওয়ার কেবলটা খুলে ফেলবো। আর এই যে এখানের মধ্যে HDMI কেবলের পাশে ABI নামে একটা ছিদ্র আছে। এই ছিদ্রটার ভিতর মাঝখান বরাবর একটা সুইচ আছে। ওই সুইচটাকে আমরা কোনো একটা চিকন একটা জিনিস দিয়ে আমরা মানে চিকন একটা স্ক্রুড্রাইভার বা একটা শলা বা কিছু একটা দিয়ে এভাবে চাবি ধরবো। আর চাবি ধরা অবস্থায় সঙ্গে সঙ্গে পাওয়ার কেবলটা আমরা লাগাই দেবো। লাগাই দেওয়ার পরে এইভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের এখানের মধ্যে ফ্লাশ মুডটা না আসবে, মানে মুড চেঞ্জ না হবে, অতক্ষণ পর্যন্ত আমরা এটাকে হাত দিয়ে স্ক্রুড্রাইভার বা শলা বা যে কোনো কিছু দিয়ে এটাকে চেপে ধরবো। চেপে ধরার পরে যতক্ষণ পর্যন্ত লোগোটা আসবে, লোগো চেঞ্জ হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি আমাদের ইয়েটা চেঞ্জ হয় কি না। এই যে আমাদের ফ্ল্যাশ মোডটা অলরেডি চলে আসছে। চলে আসার পরে আমরা রিমোটের মাধ্যমে আমরা রিমোটের যে বাটন আছে, 4টা বাটন, ওই 4টা বাটনের মাধ্যমে এটাকে মানে একদম নিচের দিকে একটু চেপে ধরে ডাটা ফ্যাক্টরি রিসেট যে অপশানটা আছে, এই ফ্যাক্টরি রিসেটের মধ্যে আমরা নিয়ে আসবো। এই যে ফ্যাক্টরি রিসেট যেটা যেখানে লেখা আছে, এই ফ্যাক্টরি রিসেটের মধ্যে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই যে আমরা এখানের মধ্যে এবার ওকে বাটনটা ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে আবার একদম নিচের দিকে চলে আসে, মাঝখানে আসি, ডিলেট অল ইউজ ডাটা যেখানে লেখা আছে এখানের মধ্যে আমরা ওকে দেব। ওকে দেওয়ার পরে আমাদের এখানের মধ্যে ডিভাইসের ভিতরে যতগুলা ডাটা আছে সবগুলা ডাটা অটোমেটিকলি চলে যাবে, ডিলিট হয়ে যাবে এবং নতুন করে সেটা সেট আপ হবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব ডাটাটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই যে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের আবার এই যে বোর্ড সিস্টেম নাও, আমরা বোর্ড সিস্টেম নাওটা যখন চলে আসবে, চলে আসার পর আমরা বোর্ড সিস্টেম নাওতে যাই, জাস্ট ওকে বাটনটা প্রেস করব। ওকে বাটনটা দেওয়ার পরে অটোমেটিকলি আমাদের বক্সটা আবার অ্যান্ড্রয়েড প্রথম থেকে শুরু করে আবার স্টার্ট হবে, চালু হবে। তো চালু হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পরে ফুল একদম নতুন অবস্থায় একটা বক্স যেভাবে থাকে আমরা সেম ওইভাবে আমরা বক্সটা মানে সেট আপ নতুন অবস্থায় হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে ফুল ফাইলটা আবার নতুন করে সেট আপ হচ্ছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, আশা করি অল্প কিছুক্ষণের মাধ্যমে সেট আপটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা আসলে এই বক্সগুলোকে আমরা জাস্ট এইভাবে সমস্যাগুলো সমাধান করতে পারি। এটা প্লাসটা আমরা অনেকে জানি না, তো কীভাবে এই বক্সগুলো আমরা সমস্যাগুলো সমাধান করব। আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে A to Z বিস্তারিত দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনার বক্সের সমস্যাটা আপনারা সমাধান করে নিতে পারবেন। এতে আমাদের প্লাসটা অলরেডি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের বক্সটা ফুল ওপেন হয়ে গেছে। এখন আমরা এখানের মধ্যে আমাদের ওয়াইফাই কানেকশানটা সেট আপ করে নেব। তারপর আমরা আমাদের মনের মতো করে ইউটিউব, ফেসবুক, ট্রফি, যা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আছে আমরা সেগুলো আমরা এখানের মধ্যে ব্যবহার করতে পারবো। এই যে আমি তা আবারও আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে HDMI গার্ডের পাশে ABI লেখা যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটার ভিতরে একদম মাঝখান বরাবর একটা সুইচ আছে। ওই সুইচটাকে কোনো একটা স্ক্রুড্রাইভার বা কোনো একটা শলা বা শক্ত জাতীয় কিছু দিয়ে আপনি ভিতরে দিয়ে চেপে ধরবেন এবং চেপে ধরা অবস্থায় আপনি পাওয়ার কেবলটা লাগাবেন, তাহলে আপনার ফ্ল্যাশ মোডটা চলে আসবে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।